ভোটের ব্যাপারে আলাপ করার জন্য এক জায়গায় একত্র করে আলাপ করার জন্য বিষয়টির জন্য এটা অত সহজ না। এখন প্রবাসী ভাই বোনদের একটা সুবিধা হলো যে ওনারা তো গিয়েই তো ফ্যামিলিতে আলোচনা করেন, তারপর ওনাদের নেইবারদের সাথে আলোচনা করেন, বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করেন। সুতরাং আমরা আশাবাদী যে ইনশাল্লাহ এবার আমরা ভোট দিতে পারবো। ওনারা ভোট দিতে কিন্তু খুবই আগ্রহী। নির্বাচন কমিশনের উপরে ওনাদের যে কনফিডেন্স, এটা আগে রেস্টোর করা দরকার। কারণ আমরা দেশে যেমন বলছি যে আমাদের উপর আস্থা রাখতে পারেন, বিদেশে যারা প্রবাসী ভাইয়েরা আছে তারাও তো আমাদের উপরে একটু অনেকটা অনাস্থার ভাব আছে। তো এই জন্য আমার বক্তব্যের মধ্যে আমি ওনাদেরকে কিন্তু প্রথমেই আমাদের যে কর্মকাণ্ড সম্পর্কে একটা ধারণা দিয়েছি, আমরা কি কি করতে যাচ্ছি ইলেকশনটাকে ইফেক্টিভ করার জন্য, পার্টিসিপেটরি করার জন্য এবং সুষ্ঠু সুন্দর করার জন্য আমরা কি কি করতে চাচ্ছি, আমরা কোন কোন ধরনের সংশোধনী আনছি, আমরা আরপিওতে কী কী সংশোধনী আনছি, কন্ডাক্ট রুলে কী ধরনের সংশোধনী আনছি, এগুলো সম্বন্ধে ব্রিফলি তা ওনাদেরকে আমরা জানিয়েছি। এবং বিশ্বাস করেন ওনারা হাইলি প্লিজ আমাদের এই কর্মকাণ্ড, আমাদের যে অ্যাকশন, আমরা যে প্রস্তাবগুলো নিয়েছি, যে আইন সংশোধনের ব্যবস্থা নিয়েছি, ওনারা খুবই প্রশংসা করেছেন এটা। এবং আমি বিশেষ করে টরন্টোতে একটু জনসংখ্যা বেশি ছিল আমার ওই যে ওখানে, কারণ ওনার তো অ্যাকোমোডেট করতে পারে না, ওই এমবেসিতে অত বড় কনফারেন্স নাই, যা আছে তার অত বেশি অ্যাকোমোডেট করতে পারে না। অত 100 বা 150 এরকম আমাদের প্রবাসী ভাইয়েরা হবে। এখন প্রবাসী ভাই বোনদের একটা সুবিধা হলো যে ওনারা তো গিয়েই তো ফ্যামিলিতে আলোচনা করেন, তারপর ওনাদের নেইবারদের সাথে আলোচনা করেন, বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করেন। সুতরাং আমি যে কানাডায় গিয়েছি এই খবরটা চাওয়া হয়ে গেছে, মানে যে সিইসি মহোদয় আসছেন আমাদের প্রবাসী ভোটের জন্য, এইটা ওনাদের মধ্যে একটা এক ধরনের বিষয় অনেক উত্তেজনার সৃষ্টি করেছে, যে কনফিডেন্স ডেভেলপ করেছে। দি ভেরি প্রেজেন্স অফ সিইসি ইন কানাডা ক্রিয়েটেড লট অফ সেন্সেশন অ্যামাং দেম। আমি যে কথা ওনাদের কথাই বুঝলাম যে আপনি স্যার এ পর্যন্ত কষ্ট করে আমাদের এই পর্যন্ত এসছেন, এবং আমরা আশাবাদী যে ইনশাল্লাহ এবার আমরা ভোট দিতে পারবো। ওনারা ভোট দিতে কিন্তু খুবই আগ্রহী। এতদিন ওয়াদা দেওয়া হলো, নানা কারণে এটা বাস্তবায়ন করা সম্ভব হয় নাই, কিন্তু আমরা এই সরকারের আমলে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার যে কমিটমেন্ট, প্লাস আমাদেরও কমিটমেন্ট টু দ্য নেশন, যে প্রবাসীদের ভোট নিব আমরা। সুতরাং আমার যে উপস্থিতি কানাডাতে, এটা তাদেরকে এক ধরনের সিরিয়াস হাই লেভেলের একটা কনফিডেন্স তাদেরকে দিয়েছে যে না, সত্যিকার অর্থে ইলেকশন কমিশন মিনস বিজনেস। আমি ওনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে দেখেন, একটা সদ্য নবজাত শিশু, বা নবজাত না, একটা ছোট শিশু মাত্র হাঁটা শুরু করেছে, এই প্রবাসী ভোটের বিষয়টি। সুতরাং এই হাঁটা, এটা তো এর সাথে আপনারা, এটা ঐতিহাসিক মুহূর্ত আমাদের জন্য, আনন্দের ব্যাপার যেটা আমরা যে শুরু করেছি। আপনারা এটা শরিক হন, এটাকে আরও সক্রিয় করুন, এটাকে আরও অংশগ্রহণমূলক করুন, তাইলে আমাদের চেষ্টাটা ফ্রুটফুল হবে। এবং কোনো বিষয় কিন্তু একবারে পারফেকশনে যাওয়া যায় না, এটা তো আপনারা সবাই মানবেন। গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করতে হয়, এবং আপনারা সবই অবগত আছেন আমরা কীভাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই যে প্রবাসী ভোটের বিষয়টি আমরা অপশানটা নির্ধারণ করেছি। আপনারা জানেন, আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা দেখেছেন, আপনারাও পার্টিসিপেট করেছেন। আমরা বিভিন্ন এক্সপার্টদের সাথে আলোচনা করে, দেশি বিদেশি বিভিন্ন ইউনিভার্সিটিতে এক্সপার্টদের সাথে আলোচনা করে একটা অপশান দাঁড় করিয়েছি। একটা আশা করছি ইনশাল্লাহ আমাদের যে বর্তমান যে প্রযুক্তির সহায়তা নিয়ে এটাকে আমরা অনেক সহজ করে ফেলতে পারবো, এবং আমাদের প্রবাসী ভোটারদের জন্য এই বিষয়টাকে আমরা অনেক সহজ ডেলিভার করতে পারবো বলে আমার ধারণা। এবং ইনশাল্লাহ এ ব্যাপারে আমরা সহযোগিতা পাবো। আমরা টরন্টোতে দেখেছি, অটোয়াতে গেছি, অটোয়াতে দেখলাম যে ওখানে অত্যন্ত আগ্রহী। ওনারা বলেন যে আমার রিমিটেন্স পাঠাই, আমরা গত আন্দোলনে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছি, তো আমাদের তো ভোট দেওয়ার একটা অধিকার আছে। আমি বললাম যে আমরা সেটা রিকগনাইজ করি বলেই আপনাদের যে এই ভোটের, প্রবাসীদের ভোটের জন্য আমরা ইনিশিয়েটিভটা নিয়েছি, এফোর্ট দিচ্ছি, সরকারও খুব সাপোর্ট দিচ্ছে আমাদেরকে এই ব্যাপারে। সুতরাং আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট, যেটা আপনারা জানেন, মানে সেটার মাধ্যমেই আমরা প্রবাসীদের ভোট ইনশাল্লাহ নিব। এবং আমি কালকেই বোধহয় দেখলাম একটা আলোচনা অনুষ্ঠানে, কোন একটা টেলিভিশন চ্যানেলে দেখলাম, খুব চিন্তা করলাম যে বলতেছে যে আমাদের অফিসাররা যাচ্ছে, জাপান যাচ্ছে,
তারপরে উন্নত দেশে যাচ্ছে, মিডল ইস্টে যাচ্ছে না, এখানে আমাদের মেজরিটি ভাইয়েরা আছে। আমরা জানি যে আমাদের প্রায় অর্ধেক প্রবাসী মিডল ইস্টে আছেন, কিন্তু মিডল ইস্টের কান্ট্রিগুলোতে ভোটের ব্যাপারে আলাপ করার জন্য এক জায়গায় একত্র করে আলাপ করার জন্য বিষয়টির জন্য এটা অত সহজ না, নানাবিধ সীমাবদ্ধতা আছে। আপনি সৌদি আরবে গিয়ে বা কুয়েতে গিয়ে, কাতারে গিয়ে বা দুবাইতে গিয়ে বাঙালি সব ডেকে ভোটের আলাপ করা, এটার মধ্যে নানাবিধ লিমিটেশনস আছে, এটা পারা যায় না। যেটা কানাডাতে ইজিলি পারতেছি, আমেরিকাতে পারা যাবে, হয়তো জাপানে পারা যাচ্ছে, কিন্তু মিডল ইস্টের কান্ট্রিতে পারা যায় না। সুতরাং এদেরকে আমাদের অ্যাপ্রোচটা হবে অন্যভাবে। ওখানে আমরা একত্র করে এমবেসিতে ডেকে এনে যে সভা করে তাদেরকে অ্যাওয়ারনেস রেজিংয়ে আমরা ইনভলভ করবো, সেটা সম্ভবপর হবে না নানাবিধ কারণে। আপনারা জানেন, ইউ আর ফুললি অ্যাওয়্যার অফ দিস। নাম্বার 2 হচ্ছে আমার একটা কনভিকশন হয়েছে কানাডা যাওয়ার পরে যে আমরা ইনশাল্লাহ যথেষ্ট সফলতা অর্জন করব এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, এবং আমাদের যে সমস্ত গ্যাপসগুলো আছে আমাদের কর্মকাণ্ডের মধ্যে, আমি এসে সাথে সাথে আমাদের অফিসারদের সাথে বসে এই গ্যাপসগুলো আমরা মিট করে ফেলবো। এই গ্যাপসগুলো মিট করে মোটামুটিভাবে ওনাদের জন্য এটাকে একটা আরও সহজভাবে যাতে রেজিস্ট্রেশনের কাজটা সম্পন্ন করতে পারে সেই ব্যবস্থা আমরা করব।